যদি কোনো দিন ভোট দেখি তখন ভোট তাড়াইতে হয় কী করে সে ব্যবস্থা নেব। তারা যারা নাকি নির্বাচনে জয়লাভ করতে পারবে না, খেলার মাঠে খেলায় জয়লাভ করার সম্ভাবনা থাকে না, তারা কিন্তু ফাউল বেশি করে। তারাই এসব করে খেলাটা ভণ্ডুল করার জন্য, আর কিছু। বিষয়টা হলো যে অস্ত্র লুট হয়েছে কথিত, সেই অস্ত্র লুটটা যদি ইহকালে উদ্ধার না হয়, তার জন্য কি ইহকাল পর্যন্ত নির্বাচন বন্ধ থাকবে নাকি? ওটা তার একটা চ্যাপ্টার। আবার নির্বাচনের পরে এটা উদ্ধার করা যাবে না, তাও তো না। হয়তো এটা নির্বাচিত সরকার নাই বলে প্রশাসন অতটা শক্ত অবস্থানে যেতে পারছে না, এটাও হতে পারে। তো সুতরাং ওই অস্ত্র উদ্ধারের অজুহাতে নির্বাচন কি পিছাইতে হবে বা নির্বাচন করা যাবে না, এই অস্ত্র কোনোদিনই উঠবে না, অনেক সময় লাগবে। তার জন্য নির্বাচন পিছানোর কোনো কারণ নাই। আমাদের দেশে ভূতের ভয় থাকে, কিন্তু ভূত কখনো দেখা যায় না। যতক্ষণ না দেখি ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন করব আন্তরিকভাবে, জনগণের সমা আছে। যদি কোনো দিন ভোট দেখি তখন ভোট তাড়াইতে হয় কী করে সে ব্যবস্থা নেব। আমাদের ইশতেহারে তো দল থেকে দেবে, সেটা ইশতেহার জানাবে, সেই ইশতেহারের আলোকে আমরা এখানে করব। আমাদের এখানে ছোটোখাটো সমস্যা, এটা সমাধানযোগ্য অল্প সময়ের মধ্যে, এবং খুব মাইনর, যেটা আবদার করে। কিন্তু এর চেয়ে বড় সমস্যা আগামী দিন থাকবে। আগামী 50 বছর পরে, 60 বছর পর কেরানীগঞ্জের অবস্থা কী হবে সেটা আমাদের ভাবতে হবে। কত জনসংখ্যা হবে, এখানে বিশ্ববিদ্যালয়, কলেজ, অনেক কিছু আছে, কর্মসংস্থানের বিষয়গুলো আছে। এটা আমি মনে করি এটা মাস্টার প্ল্যানের মতো। 60 বছরে আস্তে আস্তে কাজ হতে থাকবে, কিন্তু আমাদের প্ল্যানিংটা এখন থেকে করে রাখতে হবে। এই যে আমি যে অঞ্চলে দাঁড়ায় আসছি, এইটা ছিল একটা চর। এই চরের মধ্যে মাঝে মাঝে আখ হইতো, অন্য কোনো ফসল হইতো না। তো এই চরের মধ্যে যে এত বিল্ডিং হয়েছে, যারা এই বিল্ডিংগুলো করছে ছোট ছোট করে, তারা কি ভাবছে যে এই রাস্তাটা রিক্সা চলবে, এই রাস্তাটা গাড়ি আসবে? হয়তো এই চরে অনেকে গাড়ি কেনার সামর্থ্য আছে, যেখানে রিক্সা চালাইতে পারে না, দুইটা লোক একসঙ্গে হাঁটতে পারে না। এই যে অপরিকল্পিত যে উন্নয়ন, এটা আজকে এদের জন্য একটা ক্ষতিকারক হয়ে গেছে। তো সেই কারণে কেরানীগঞ্জে আগামী দিনের যে উন্নয়ন হবে সেটা পরিকল্পিত হবে, মানুষের বসবাস উপযোগী হতে হবে, পরিবেশ বান্ধব হতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়ন করতে হবে, বিশেষ করে স্বাস্থ্য সেবাটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই বিষয়টা অনেক বড়, অনেক লম্বা, সেটা আমরা পরবর্তী পর্যায়ে ঠিক করব। কারণ কেরানীগঞ্জ এখন শহর হয়ে যাচ্ছে। একসময় শস্য শ্যামল ছিল কেরানীগঞ্জ, এখন শস্য তো দূরে কথা, বেগুন খাত আর একটা মরিচ খাত খুঁজে পাওয়া যায় না। তা এখন যারা ভূমিদস্যুবৃত্তি করে, তারা মানুষের জায়গায় বালুদা ভরাট করে ফেলছে, চাষাবাদ নাই। এটা একটা বড় সমস্যা আছে। সুতরাং যে হাউজিং হচ্ছে, হাউজিংগুলি কতটুকু পরিকল্পিত, সেখানে জনগণের জন্য কতটুকু সুবিধা রাখা আছে, সেটা দেখতে হবে, জানতে হবে। আমি তাদের করার বিরুদ্ধে না, কিন্তু যেটা করবে তারা, সেখানে তার হাউজিং কতটি প্লট হবে, কতটি বিল্ডিং হবে, কত লোকের বাসস্থান হবে, এবং সেখানে যাওয়ার জন্য প্রশস্ত রাস্তা থাকবে কি না, বিনোদনের জন্য ছেলে মেয়েদের জন্য খেলাধুলার জায়গা থাকবে কি না, মানে মন্দির মসজিদ এগুলি থাকবে কি না, এগুলি কিন্তু আমাদের স্কুলের জায়গা আছে কি না, এগুলি একটু আমাদেরকে খতিয়ে দেখতে হবে, যাতে ভবিষ্যতে আজকে এই অঞ্চলে যে দুর্ভোগটা 10 বছর পর যেন এই একই দুর্ভোগে অন্য অঞ্চল না পড়ে। আমি 17 বছর লড়াই করছি, আবার গোটা পরিবার করছে, আমার দল করছে, আমার নেতা কর্মীরা করছে, অনেকে মামলার আসামি, অনেকে রক্ত গেছে, আবারও গেছে। এই থানার প্রেসিডেন্ট নিপুণ রায়চৌধুরী বারবার গ্রেপ্তার হয়েছে, বারবার সে রক্তাক্ত হয়েছে। আমি মনে করি ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে ভোটটা দিলেই আমাদের সার্থকতা, আমাদের আনন্দ।